নমস্কার নমস্কার, চলে এলাম 3 দিন বাদে। বুধবারে গেছিলাম, বৃষ্টি মাথায় করে গেছিলাম, ভিজতে ভিজতে। বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেছে, আজ শনিবার। বাড়ির থেকে এতখানি রাস্তা জার্নি করে এসে তো রান্না সম্ভব না। যাই হোক, তাতেও যা হয়েছে, ভাত আছে। আর বাড়ির থেকে আসবার সময় চিচিঙ্গে আর পুঁই শাক ছেড়ে নিয়ে এসেছিলো। তাই চিচিঙ্গেটা আজ করেছি। পুঁই শাকটা শুধু খাওয়া যায় না, একটু কুমড়ো দরকার, একটু চিংড়ি মাছ দরকার, সব আনতে হবে। তো ওটা কালকে হবে। তাহলে আছে ডাল, চিচিঙ্গে ভাজা, আলু ভাতে আর ডিমের অমলেট। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। ভাত, ডাল, আলু ভাতে, চিচিঙ্গে ভাজা। আর এই জন্য বারবার চিচিঙ্গে ভাজা হচ্ছে, বাড়ির থেকে আসবার সময় গাছের থেকে ছেড়ে নিয়ে এসছে, দুটো ছোটো ছোটো ছিল, ছেড়ে নিয়ে চলে এসছে। আর ডিমের অমলেট। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। রোজকার মতো একটু বলি, এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখছেন বা দেখবেন, সবাইকে অনুরোধ করি, হাত জোর করে বিনীত অনুরোধ করি যে প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করবেন, করে একটু লাইক শেয়ারটা করে দেবেন। একটু প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, সবাইকে অনুরোধ করি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, দিয়ে লাইক শেয়ারটা করবেন। এই হচ্ছে আমার চাওয়া। এবার রোজকার মতন আজও 8টার পরে লাইভে আসবো। রোজকার মতন এখানে দমদমের টাইমটা, ওখানে দুদিনের জন্য একটু ওলটপালট হয়ে গেছিলো, নেটের সমস্যার জন্যে, কারেন্টের জন্যে টাইমটা একটু ওলটপালট হয়ে গেছিলো, যার জন্য সবাই ঠিক মতন হয়ে এসে উঠতে পারিনি। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তা আমি আবার 8টার পরের থেকে যেমন আসতাম এখানে, ঠিক আমি সেভাবে লাইভ আসবো। এই হচ্ছে আমার বলা। এবার শুরু করা যাক। ভাত না পাথর থেকে পড়ে গেলে তুলে খেতে হয়। চিচিঙ্গে ভাজা দিতে হবে। আর চিচিঙ্গে আমরা যেদিনকে গেছিলো সেদিনকে কাজের বউটা দেখবেন একটা করে ফেলে দিল। হ্যাঁ, ওই ওই কি এসেছিল, গাছে যত বাতাবি লেবু ছিল গোটা 25 ঘনমান এসেছিল, 25টা মতন। আমি তখন ওপরে রয়েছি। হ্যাঁ, এসে সকালবেলা এসে সমস্ত বাতাবি লেবু ছিল, যতগুলো গাছে বাতাবি লেবু ছিল সব খড়ি নিয়ে চলে গেল। যে কটা চিচিঙ্গে ছিল ভেঙে টেঙে ফেলে টেলে দিয়ে চলে গেল। বাতাবি লেবুগুলো নিয়ে চলে গেছে, বাতাবি লেবু কিন্তু ফেলে দিয়ে যায়নি। জান এগুলো খাওয়ার জিনিস। আর ছোট আর বাতাবি লেবু নেই। তাই ছোট বলছিল যে আম ছিল ওই পরশু কবে একটা গত সপ্তাহে মনে হয় 2-4টা ছিল, তখন ছিঁড়ে নিয়ে আসে। আর বাদ বাকি ছিল ও আসে নিয়ে গেছে। আমি না বাবা, আমার ওই আমের দরকার নেই, টক আম তোরা খা। বলে আমি ওই চাটনি করে রেখে দিয়েছিলাম, তাই কদিন চললো। ঝাল। আর তারপরে এই যে মোটা মোটা লঙ্কা আছে, ওরা ছোট বললো ও লঙ্কায় ঝাল নেই একদম। আমি ওই লঙ্কা ব্যবহার করি, কোনো হাত জ্বলে যাচ্ছে আমার এখন। শুকে খুব একটা পেলাম না, কিন্তু লঙ্কা ঝাল আছে না। দুটো দিয়েছি। আর এই ঠোঁটের ঠোঁটের মতো হয়ে যায় না জন্য ভেতরে, ওইগুলো একদম জল দিয়ে ভাত খেলে সবচেয়ে ভালো লাগে, কোনো কিছু ভালো লাগে না। ওটাকে ডাল দিয়ে মেখে না। এই হলো আর কি, কদিন ভালোই কাটিয়ে আসলাম। যারা আমাকে বিড়াল বিড়াল বলেন, দেখুন আজ কিন্তু মাছ নেই। বিড়ালের পাতে আজকে ডিমের অমলেট। বিড়াল আজকে ডিমের অমলেট অর্ধেকটা খাবে, পুরোটা খাবে না, অর্ধেকটা খাবে, অর্ধেকটা আমি খেয়ে নেবো। ভালো খাই না। চিচিঙ্গে ভাজা ভালো লাগে। রয়েছে রাত্রে খেয়ে, আবার তোমার গালে আবার তোমার হ্যাঁ, সে তো আর এক জ্বালা হয়েছে। জল গালে দাও, খুব জ্বালা করছে। আজকে তুমি 3টে করেই খাবে ট্যাবলেট, কদিন তো ঠিক করে খাওনি ট্যাবলেট।
এক জায়গায় জল, এক জায়গায় ওষুধ, আর ওখানকার জল আমার ঠিক এখন আর ভালো লাগে না, অথচ ওইটাই আমার জন্মভূমি। রেগে নাও। ওইটাই আমার জন্মভূমি, ওখানকার জল আমার ভালো লাগে না, কারণ বহুদিন তো ওখানে থাকিয়ে সেইভাবে জল খাই না। যার জন্য আমার বাড়িতে 3টে কল আছে, পেছন থেকে 2টো, সামনে একটা। জল ভালো না ওটা। আর কি চুপচাপ আর মিনময় বাবু জিজ্ঞেস করতে যে কী মেনু, এমন দাদা কী মেনু হতে পারে বলুন তো? 2-2.5 ঘন্টা বাসে জার্নি করে এসে কী মেনু হতে পারে? আর চিচিঙ্গিগুলো করলাম, গাছের চিচিঙ্গে তো কচি মানে ভালো, বেশ কচি ছিল, কাটলাম যখন। আর এতে তো কোনো সার দেওয়া না, কিছু না, নিচ্ছিলাম না। ছোট যা ও একদম ইয়ে করছে যে না না না, নাও নাও, এতে কোনো সার নেই, ইয়ে নেই। সেজদা গিয়ে এই করে দিল, আংশুরি দিয়ে পেরে দিল। একটা ও সেজদা পারলো, আর একটা ছোটো পারলো। আর সেই আংশুরিটা এমন বেঁধেছে, সে কাঠটা বিশাল ভার। আর কে করতে পারে ওইটা? দাদা আর কি, বিশাল কাজে কাঠটা ভারী। আংশুর চেয়ে বাঁশ কাঠটা বাড়ি। হ্যাঁ, আসলে 2-3 দিন ভালো মন্দ খেয়ে এসছে, আজকে ডাল আর উঠছে না। অসুবিধা নেই, হ্যাঁ, তাহলে ভাত, একদম অসুবিধা হচ্ছে না। তাহলে ভাতটা খেও। খাবো তো, ভাত খাবো। শুধু ঠোঁটের জন্য কষ্ট পাচ্ছি, এটা আর কিছু না। বুঝতে পারছি, ঠোঁটটার জন্য অসুবিধা হচ্ছে। আমরা সব তুলে নিয়ে যদি বলা হয় যে ডাল জল দিয়ে মেখে খাও, ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো। তাই খাও, অসুবিধা নেই। ডিমটা ডবল কুসুম। আর ডবল কুসুমে নিয়ে এলাম আমি। তা তো বলনি কিছু। ঠিক আছে, তুমি খাও, হ্যাঁ রাখি, খেতে অনেক সময় লাগবে।